ReactJS এর অফিসিয়াল CLI টুল হচ্ছে ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ। আপনি যদি create-react-app.dev এই ওয়েবসাইটটাতে ভিজিট করেন তাহলে আপনি ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপের টুলসটা পাবেন। এটা খুবই ক্লিন এবং ছোট্ট একটা টুলস। কিভাবে এটা স্টার্ট করতে হবে সেটাও এখানে শর্টকাটে দেওয়া রয়েছে। কিন্তু আজকের ভিডিওতে আমরা এই সাইটটাকে একটু এক্সপ্লোর করব, কারণ অনেক সময় আমাদের এই প্রজেক্ট সেটআপটা অনেক পেইনফুল ব্যাপার হয়ে দাঁড়ায়। কিছু কিছু প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো একটু অ্যাডভান্স লেভেলের, সেই প্রজেক্টগুলো করার জন্য আমাদের বিল্ড লেভেলে অনেক রকম কনফিগারেশনের প্রয়োজন পড়ে। সেজন্য আপনার যেই টুলসটা হেল্প করবে সেটা হচ্ছে ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ। সো অ্যাট দ্য বিগিনিং আপনার খুব একটা প্রয়োজন পড়বে না, কিন্তু আপনি এখন মাথায় রাখেন যেন ভবিষ্যতে আপনি কোনো ইরোর ফেস করলে বা কোনো প্রবলেম ফেস করলে আপনি এই সাইটটাতে আসতে পারেন এবং শিখে নিতে পারেন যে আসলে এখানে কি কি বিষয় এরা আপনাকে অফার করছে এবং আপনি আপনার প্রজেক্টটাকে কিভাবে সেট আপ করবেন। গেটিং স্টার্টেডে গেলেই এরা আমাকে কুইক স্টার্ট গাইড দিয়ে দিবে যে কিভাবে আমি ইজিলি স্টার্ট করতে পারি। যদি আপনার npm এর ভার্সন 5.2 এর ওপরে হয় তাহলে আপনি npx কমান্ডটা ব্যবহার করতে পারবেন, আর আদারওয়াইজ আপনাকে নর্মালি গ্লোবালি ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে। অনেকগুলো ওয়েতে রিয়্যাক্টটাকে ইনস্টল করা যায়, ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপটাকে ইনস্টল করা যায়। আবার আপনি গ্লোবাল ইনস্টল না করেও npm init react app এই কমান্ডটা ব্যবহার করার মাধ্যমেও আপনি একটা রিয়্যাক্ট প্রজেক্ট তৈরি করতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফোল্ডার স্ট্রাকচার দেওয়া আছে। ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কেও আমরা আলোচনা করব একটু পরে, এখন না। এরপরে হচ্ছে অ্যাভেলেবেল স্ক্রিপ্ট। এই প্রজেক্টটা আপনাকে কি কি স্ক্রিপ্টস প্রোভাইড করবে, সেই স্ক্রিপ্টসগুলো কি কি। স্ক্রিপ্টসের উপরেও আমাদের আলাদা একটা ভিডিও থাকবে, সেখানে আমরা স্ক্রিপ্টস নিয়ে আলোচনা করব। সাপোর্টেড ব্রাউজার্স অ্যান্ড ফিচার্স, কী কী ফিচার্স আছে, কী কী সাপোর্টেড ব্রাউজার আছে, কোন কোন ব্রাউজার সাপোর্ট করবে, কী কী ফিচার্স সাপোর্ট করবে, এক্সপোনেনশিয়েশন অপারেটর, অ্যাসিঙ্ক অ্যাওয়েট কোনটা সাপোর্ট করবে কি করবে না, সেসব বিষয়গুলো কিন্তু এখান থেকে আপনি জেনে নিতে পারবেন। দেখা যাচ্ছে আপনি এমন একটা ফিচার্স ব্যবহার করতে চাচ্ছেন যে ফিচার্সটা এখনো অ্যাভেলেবেল হয়নি ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপে, তাহলে কিন্তু আপনি প্রজেক্টে ইরোর পাবেন। তারপরে আপডেটিং টু নিউ রিলিজে যদি আপনি আপডেট করতে চান তাহলে কি করতে হবে। ডেভেলপমেন্ট সেক্টরে গেলে আপনি এডিটর সেট আপ বা আরও অনেকগুলো বিষয় আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, সো এগুলো আপনি একটু এক্সপ্লোর করে নেবেন। বাট আমরা আসলে এত ডিটেলসে যাব না, আমরা শুধুমাত্র প্রজেক্টটা ক্রিয়েট করব, এবং যেহেতু এটা বিগিনার্স লেভেলের কোর্স তাই আমাদের এখানে কিন্তু আসলে এত কিছু নিয়ে আলোচনা করার কিচ্ছু নেই। জাস্ট আমরা প্রজেক্টটা স্টার্ট করব, এর ফাইল স্ট্রাকচার বুঝবো এবং এর সাথে প্রোভাইডেড যে স্ক্রিপ্টসগুলো আছে সেই স্ক্রিপ্টসগুলো নিয়ে আলোচনা করব। ওকে।